গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালে শুভেচ্ছা জানালাম। আর আজকে দেখো একটা সুন্দর ব্রেকফাস্ট দেখিয়ে তোমাদেরকে সকালটা শুরু করলাম। দেখো আমি কিন্তু অলরেডি টিফিনটা কিছুটা বানিয়ে ফেলেছি। আর দেখো দেখতে কি দারুণ লাগছে না? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। জানো এটা কি করেছি? বাটারি চিজ চিনি ব্রেড। তো কী নাম দিলাম আমি এটাকে? বাটারি চিজ চিনি ব্রেড। বন্ধুরা আর কি নাম হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো একটা হাফ বয়েল ডিম সেদ্ধ, তারপর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দুটো বাটারি চিজ চিনি ব্রেড দিয়ে দিলাম, একটু আম কেটে দিলাম। আর সবার জন্য কিন্তু আলাদা আলাদা করেভাবে গোছাচ্ছি। ব্রেকফাস্টটা খেতে কাঁটা চামচ ব্যবহার করা যেতে পারে, তো চামচটা আমি দিলাম হাফ বয়েল ডিমটা খাওয়ার জন্য। আর এদিকে দেখো কিছু ডিম সেদ্ধ করে নিলাম একটু নুন দিয়ে। তারপরে তো যেমন করে আমরা ছাড়াই ডিম, সেটা ছাড়ালাম, ওটা আর আমি দেখাইনি ভিডিওতে। এবার দেখো সাদা তেলে রান্না করছি যেহেতু সাদা তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। একটা ডিম তো ভেঙে গেল দেখতে পারলে। বাকি তেলটার মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা, লম্বা করে চেরা লঙ্কাও দিয়ে দিলাম। দুভাবেই দিতে পারো, তার জন্য দেখিয়ে দিলাম। এদিকে রসুন কিছু থেতো করে নিয়েছি, একটু নিয়েছি বাটার পনির মশলা, আর একটু টমেটো কুচি, সবটাই দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া। এবারে ভালো করে কষাতে হবে মশলাটাকে। কালকেও বলেছি কষানোর উপরে কিন্তু নির্ভর করে রান্নার টেস্টটা। ভালো করে কষানোর পরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিল, পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেল মজে, তার মধ্যে দিয়ে দিলাম সেই ডিম রেখেছিলাম বাটি ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে বন্ধুরা কষিয়ে নিতে হবে। যা দারুণ সেন্ট বেরোচ্ছে না, গন্ধে ম ম করছে জানো তো। আর তারপরে দেখো কষতে কষতে যখন একদম মানে মশলা থেকে তেলটা উপর দিকে উঠে আসলো, তারপরে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। একটু রেস্টুরেন্টের গন্ধ করতে হবে তো, একটু টেস্ট হবে, তার জন্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম আবারও। তারপরে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আর কি ওই সুগন্ধিদার মশলা, সেই গরম মশলা, সেটা একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই দেখো কিছুক্ষণ গ্যাসের ওপর বসিয়ে রেখে ওইটা কিন্তু একটু নাড়াতে চাড়াতে হবে। তারপর দেখো এই রকম কালারটা হয়ে আসলো। অনেকক্ষণ আগেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দেখো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরটা কিন্তু দুর্দান্ত এসছে বন্ধুরা, যাই বলো তাই বলো। আর তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিই, যে কোনো রান্না যখন তোমরা হয়ে গেছে মনে করবে, নামানোর আগে গ্যাস থেকে নামানোর আগে কিছুক্ষণ 2 মিনিট আগে ঢাকা দিয়ে রেখে দেবে, তারপরে সার্ভ করবে। আর ওই দেখো মাকে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর সেই যে ডিমটা ভেঙে গেছিলো ওইটা কিন্তু নিয়ে চলে এসেছি, আমি আর মা খেয়ে নেবো। তো মাকে আমি এখন কুসুমটা দিয়ে দেবো। আর এই দেখো আমি চাটা নিয়ে বসেছিলাম, তো মা কী করেছে, পাউরুটিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এতক্ষণ কিন্তু প্লেট দিয়ে ঢাকা ছিল। তো মাকে আমি কুসুমটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু ওই খোসার থেকে মানে সাদা অংশটা তো ভাজা হয়ে গেছে, ওখান থেকে আমি একটু খাবো আর মাকে দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা শেয়ার করে খেয়ে নিলাম। আর চাটা খাবো, আর 2 পিস ব্রেড নিয়েছি, আর বাবাকে একটুখানি কলা দিয়েছিলাম, মানে অল্প একটু, সেই অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা মানে কি অর্ধেকটার কম রয়েছে, ওটা কিন্তু আমি খেয়ে নিলাম। তোমরা জানোই যে আমার পাউরুটি আর কলার স্মেলটা দারুণ লাগে, কিন্তু কলা আরও রয়েছে, এখন আর খাবো না ভাবছি। আমি একটু রেডি শেডি হয়ে গেছি বন্ধুরা। আর আরেকটা প্রশ্ন আছে আজকে তোমাদের কাছে আজকে আমার খাবারের মধ্যে, মানে খাবারের যে প্লেটটা আছে তার মধ্যে কি চেঞ্জ আছে কেউ বলতে পারবে বন্ধুরা? যে বলতে পারবে তার সাথে কিন্তু আমার এঙ্গেজমেন্টটা অনেকটা বেড়ে যাবে, সে আমার ভিডিওটা কিন্তু একেবারে মনোযোগ সহকারে দেখে। তাই কি না, আমি ঠিক বললাম কি ভুল অবশ্যই জানিও, কিছু ভুল বললে ক্ষমা করো। আর মাকে বললাম একটা কলা দাও, গলাটা আটকে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য।